আজ আমি তোমাদের সঙ্গে চিকেন মোমো বানানো একটা রেসিপি শেয়ার করছি। এর জন্য কিছুটা জল প্রথমে গরম করে নিলাম। এরপরে একটা প্লেটে আমি 200 গ্রাম মতো ময়দা নিয়ে নিচ্ছি। মোমো বানানোর জন্য প্রথমে আমি ডোটাকে তৈরি করে রেখে দেব। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে একটু মিশিয়ে নিলাম। তেল আর লবণটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে আমি অল্প অল্প করে গরম জল দেব আর একটা চামচের সাহায্যে আমি ময়দাটাকে প্রথমে মেখে নেব। ময়দার ডো বানানোর সময় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর হয় আর রুটিটা বেলতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। খুব সুন্দরভাবে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। প্রথমে চামচ দিয়ে মেখে আমি হাত দিয়ে কষলে কষলে ভালোভাবে মেখে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এরপরে 200 গ্রাম মতো চিকেন নিয়ে মিক্সির জারে আমি চিকেনটাকে পেস্ট করে নিলাম। এখানে তোমরা চিকেন পেস্টের পরিবর্তে চিকেন কিমাও ব্যবহার করতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটোকে আমি কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা চাইলে পেঁয়াজটাকে আরও একটু বেশি পরিমাণ ব্যবহার করতে পারো। চিকেন মোমোতে পেঁয়াজটা একটু বেশি দিলে একটু জুসি টাইপের হবে, তাহলে খেতেও ভালো লাগবে। আমার একটু পেঁয়াজটা কম হয়ে গিয়েছিল। পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এরপরে কিন্তু এই পেঁয়াজটাকে আমি তুলে আগে দিয়ে পেস্ট করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দেব। এরপরে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আদাটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি কয়েক কোয়া রসুন নিয়ে নেব আর রসুনগুলোকেও আমি গ্রেট করে ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। গ্রেট করে নেওয়া রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর আধা চামচ মতো সয়া সস। এখন সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে আমি একসঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে আধা চামচ মতো সয়া সস ব্যবহার করেছি। সয়া সসটা পছন্দ থাকলে তোমরা এখানে আর একটু বেশি পরিমাণ সয়া সস দিতে পারো। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এরপরে আমি মোমোর সঙ্গে খাওয়ার জন্য টমেটো চাটনিটা বানিয়ে নিচ্ছি। এর জন্য কয়েকটা শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রথমে এটাকে কিছু সময়ের জন্য রান্না করতে থাকবো। টমেটোটা যত সময় ভালোভাবে গলে না যায় আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে না যাবে তত সময় এটাকে আমি রান্না করে নেব। আর এরপরে এটাকে ঠান্ডা করে নিলেই কিন্তু মোমোর সঙ্গে খাওয়ার জন্য টমেটো চাটনিটা রেডি হয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে স্বাদটা একটু চেঞ্জ করার জন্য 1 চামচ মতো ভিনিগার আর অল্প পরিমাণ একটু গুড় দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি যে ময়দার ডোটা তৈরি করে নিয়েছিলাম সেখান দিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর এগুলোকে বেলে একেবারে পাতলা পাতলা করে বড় রুটির আকারে প্রথমে আমি তৈরি করে নেব। তোমরা চাইলে একেবারে ছোট ছোট লেচি কেটে এক একটা মোমোর জন্য এক একটা রুটি তৈরি করতে পারো। আমি এখানে একেবারে পাতলা করে বড় একটা রুটি তৈরি করে এরপরে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাস দিয়ে কেটে কেটে আমি ছোট ছোট করে এর ভেতর দিয়ে ভাগ করে নিচ্ছি। একইভাবে আমি আবার একটা বড় রুটি বানিয়ে নিয়েছি আর গ্লাস দিয়ে কেটে কেটে এখান দিয়েও আমি ছোট ছোট রুটির আকারে বানিয়ে নিয়েছি। এরপরে আগে দিয়ে মিশিয়ে রাখা চিকেনটা নিয়ে নিয়েছি আর একটা রুটি নিয়েছি। এর মধ্যে 1 চামচ মতো চিকেন কিমা দিয়ে এটাকে খুব সুন্দর আর আমার মনে হয় পৃথিবীর সবথেকে সহজ মোমোর ভাজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মাঝখান সোজা চিকেন কিমাটা দিয়ে এই রুটির চারিপাশের অংশটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি সেইভাবেই সাইডটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। এরপরে দুটো অংশ এক জায়গায় এনে
মিশিয়ে নিলেই মোমোর শেপটা তৈরি হয়ে যাবে। আশা করি ভালো লেগেছে ডিজাইনটা। আর এরপরে কিন্তু আমি আরও একটা মোমো বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি মোমোগুলো কিভাবে তৈরি করছি। তোমরা নিজেদের পছন্দ মতো মোমোর শেপটা দিয়ে দিতে পারো। মোমোর শেপটা যেমনই দেবে খেতে কিন্তু ফ্লেভারটা একই রকমেরই হবে। আলাদা আলাদা শেপের চাইলেও তৈরি করে নিতে পারো। আজকে আমি একই শেপের মোমো তৈরি করছি। এখানে দেখো আরও একটা মোমো আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সমস্ত মোমোগুলোকে আমি তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো সমস্ত মোমোগুলো রেডি হয়ে গেছে। এরপরে একটা ছিদ্রযুক্ত ট্রে নিয়েছি আর ট্রের উপরে একটা বাটার পেপার দিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এরপরে সমস্ত মোমোগুলোকে সাজিয়ে আমি এই ট্রেতে নিয়ে এখানে গ্যাসের উনুনে আগে দিয়ে একটা ডেকচিতে কিছুটা জল গরম বসিয়ে রেখেছি। ওর উপরে ট্রেটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো এটাকে স্টিম করে নিলেই মোমোগুলো কিন্তু খাওয়ার জন্য রেডি। তো এখানে দেখো মোমোগুলো নামিয়ে চাটনি দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে।